পরেই মেশিনটা এখন পুরো অফ আছে। ধরুন বোর্ডের সুইচটা আমি দিলাম, দেওয়ার পর এখানে পাওয়ার বাটনটাকে ক্লিক করতে হবে। আচ্ছা, পাওয়ার বাটনটা অন করার পরেই P1 লেখা আসবে। আচ্ছা, P1 মানে হচ্ছে ডেলি, প্রতিদিনকার জামা কাপড়। আচ্ছা, প্রোগ্রাম চেঞ্জ বাটন, এটা 12খানা প্রোগ্রাম দিয়েছে, এই বাটন দিয়ে চেঞ্জ হবে। আচ্ছা, P2 হচ্ছে হেভি, প্রতিদিনকার জামা কাপড়। আচ্ছা, এর মধ্যে জিন্সের প্যান্ট, মোটা কাপড় এগুলো পড়বে। জিন্সের প্যান্ট আপনি যখনই কাচ্ছেন বাটন আর চেন লাগিয়ে দিতে হবে, কয়েন টয়েন আছে কিনা এগুলো চেক করে নিতে হবে, আচ্ছা, সেফটি পিন এসব জিনিস আছে কিনা। P3 হয়ে গেল ডেলিকেট, নাইট সফট কাপড়, নাইটি, শাড়ি, গামছা, গেঞ্জি এসব টাইপের কাপড়। আচ্ছা, P4 যখন যাচ্ছেন হোয়াইট, শুধু সাদা কাপড় যদি অনেকগুলো একসাথে কাচতে চাইছেন। আচ্ছা, P5 স্টেন ওয়াশ, যদি কোনো কাপড়ে দাগ ফাগ লেগে যায় এই টাইপের কাপড়, তেল চিট টাইপের কাপড়। P6 হয়ে গেল আপনার অ্যান্টি ব্যাকটেরিয়া, মানে যেগুলোতে আমরা বেশি হাইজিন মেনটেন করি, ছোটো বাচ্চাদের কাপড়, হসপিটালের কাপড় এগুলোর জন্যে। আচ্ছা, P7 হয়ে গেল আপনার উলেন্স, ঠান্ডার কাপড় যদি আপনি কাচাকাচি করছেন। আচ্ছা, P7 হচ্ছে বেডশিট। বেডশিট কাচলে এই মেশিনের ক্যাপাসিটি 8 কেজি আছে শুকনো কাপড় কাচার, কিন্তু বেডশিট যখনই আমি কাচ্ছি বেডশিট ফুলে যায়, বড় বড় কাপড় হয়েছে, সেই কারণে বেডশিটের পরিমাণটা কম দিতে হবে। সেক্ষেত্রে আপনি 8 কেজি আছে তো সিঙ্গেল বেডের বেডশিট কাচ্ছেন 3টে কাচুন, ডবল বেডের বেডশিট আছে 2টো কাচুন। কিন্তু আপনি যখন জামা কাপড় আবার কাচ্ছেন তখন বেশি দিন, কারণ ওগুলো ব্যালেন্সিং থাকবে, সমান সমান কাপড় থাকবে। এবার P9 হচ্ছে ইকো ওয়াশ, এটাতে কারেন্ট কনজিউমটা কম হয় এটাতে, কিন্তু এটাতে খুব একটা ভালো পরিষ্কার হবে না, যেগুলো কম নোংরা পাতলা কাপড় আছে সেগুলোই কাচতে পারবে। P1 থেকে P9 অবধি সোক ওয়াশ, রিন্স ড্রাই সব কাজই মেশিন করবে। আপনার কাজ হচ্ছে মেশিনটা ঢাকনাটা খুললেন, এই মেশিনে আপনি এই ড্রাম অবধি, স্টিল ড্রামের ফুটো অবধি কাপড় দিতে পারবেন, এই স্টিল ড্রামের ফুটো অবধি। এবার এখানে আপনাকে মেনটেন করতে হবে যাতে কোনো রকম কাপড় চিপে না দিই, নর্মাল রেখে দিতে হবে। ঠিক আছে, দিয়ে লাগে ডিটারজেন্ট থাকলে এই বক্সে দিয়ে দিলেন, লিকুইড থাকলে কাপড়ের উপরেই দিয়ে দিবেন। এটা হাইড্রোলিক নিজে নেমে যাবে বা আপনি নামিয়ে দিতে পারেন। এবার আপনি এখান থেকে পাওয়ার অন করলেন, পাওয়ার অন, P1 থেকে P9 অবধি যে কোনো একটা প্রোগ্রাম সিলেক্ট করলেন, দিয়ে তারপরে এটা প্রেস করে দিলে স্টার্ট হয়ে যাবে, তখন আপনার মেশিনটা ওয়ার্কিং করতে লাগবে। আপনার কোনো কাজ নেই, টাইম নিজে নিয়ে নিবে। এখানে কাজ হয়ে যাওয়ার পর এন্ড লেখা চলে আসবে, তখন পাওয়ার অফ করে সুইচ অফ করে কাপড়গুলো বার করে নিতে হবে। এবার এদিকে কিছু মাল্টিবার ভেঙে ভেঙে কাজ দিয়েছে, যেমনি P10 হয়ে গেল রিন্স অ্যান্ড ড্রাই। P10 রিন্স অ্যান্ড ড্রাই মানে এটাতে জল কাচা করবে আর ড্রাই করবে, ওয়াশ হবে না। P11 শুধু ড্রাই যদি আমি করতে চাইছি P11 এ কাজ হবে। P12 ওয়াশ অনলি, এটাতে রিন্স ড্রাই হবে না। মানে আমি যদি কোনো ওয়াশিং মেশিনে হচ্ছে বাইরে কাপড় কেচে নিয়েছি, কেচে নেওয়ার পর ওইটাকে আমাকে হচ্ছে জল কাচা করতে হয়, দিয়ে ড্রাই করতে হয়, তো ওইটা বাইরে করতে হবে। এখানে ওয়াশ হয়ে যাবে, জলটা মেশিনেই জমে থেকে যাবে, কাপড়টা দাঁড়িয়ে যাবে মেশিন এন্ড হয়ে। সেক্ষেত্রে কাপড়টা বাইরে বার করে জল কাচা ড্রাই করতে হবে, আর মেশিনে জলটা বার করার জন্য আবার ড্রাই চালাতে হবে। তো আমি বলবো এই ফাংশনটা অত ইউজ করে না করে লাভ। এই 12টা প্রোগ্রাম। এবার এদিকে আপনাকে কিছু অপশন দিয়েছে, যেমনি P1, এই যে এক্সপ্রেস ওয়াশ বাটনটা দেখতে পাচ্ছেন আপনি, এটাতে যদি প্রেস করে স্টার্ট করছেন P1, 2, 3 এই 3টে প্রোগ্রামে যদি কাপড় নোংরাটা কম থাকে সেক্ষেত্রে আপনার টাইমটা 10-15 মিনিট কম নেবে। এটা হচ্ছে এক্সপ্রেস ওয়াশের কাজ। যদি দরকার নেই আপনার তো দিবার দরকার নেই। ড্রাই কাপড় হিসাবে অটোমেটিক নিয়ে নেবে, জেন্টাল, নর্মাল, এক্সট্রা ড্রাই, পাওয়ার ড্রাই, বেশি, এগুলো নিজে নিয়ে নেবে, আপনাকে হাত দেওয়ার দরকারই নেই। হ্যাঁ, এবার ওয়াটার লেভেল, এখানে অটো আছে, অনেক সময় কারো জলের ক্রাইসিস থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে লেভেলটা কমাতে পারেন, 1, 2, 3 এগুলো জলের লেভেল, যত বাড়ছে অত জলের লেভেলটা বেশি নেবে, আর 10-এর পর অটো হয়ে যাবে অটোমেটিক। এবার রয়েছে আপনার হার্ড ওয়াটার। হার্ড ওয়াটার বলতে যাদের জলে আয়রনের পরিমাণ বেশি সেক্ষেত্রে তারা ইউজ করতে পারে। অনেক সময় নদীর ধারে কারো বাড়ি আছে বা সাবমার্সিবলের জল তারা ইউজ করে। সেটা আপনাদের কি জল, কুয়োর জল, ডিএমসির জল, আপনাদের কুয়োর জল তো আপনারা ব্যবহার করেন, বুঝতে পারবেন আয়রন বেশি নাকি। তো কিছু কিছু যেই প্রোগ্রামে এই লাইটটা জ্বলবে সেই প্রোগ্রামে এই ফাংশনটা নেবে। এতদূর ক্লিয়ার হলো। এবার আপনাকে এটা গরম জলের অপশন দিয়েছে, যেহেতু এটা হিটার মোড। T1-এ যদি আপনি গরম জল নিতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে এখান থেকে স্টার্ট করার পর এখান থেকে গরম জল সিলেক্ট করতে হবে, ওয়ার্ম নালে হট, তারপরে স্টার্ট করতে হবে। ওয়ার্ম মানে হালকা, হট মানে একটু বেশি। P2-এও সেম ওভাবেই নিতে হবে। 3-তে গরম জল নেই, দেখুন 3-তে গরম জল নিবে না। 4, 5, 6, 7 গরম জল নিজে নিবে, আপনি দিতে পারবেন না, দেখুন গরম জল নিয়ে নিয়েছে। ঠিক আছে, এটাতে আপনি গরম জলটাকে অফও করতে পারবেন না, নিবেই। সাদা কাপড়, স্ট্যান্ড ওয়াশ, তেল চিটে কাপড় আর অ্যান্টি ব্যাকটেরিয়া এটাতে নিবেই। শুধু এই অ্যান্টি ব্যাকটেরিয়া যেটা আছে এটাতে অ্যালার্জেন ফ্রিটা নিবে। এটা শুধু ওই প্রোগ্রামেই নেই, অ্যানাদার কোনো প্রোগ্রামে আপনি অ্যাড করতে পারবেন না। এ দেখুন 4-এ নিয়েছে, 5-এ নিয়েছে গরম জল, 6-এও নিয়েছে। এবার 7-এ যখনই আমি দিব দেখুন আপনার হচ্ছে উলেন্সে গরম জল নিয়ে নিবে, কিন্তু না লাগলে অফ করে নিতে পারি।
8-এ 1-2 এর মতো টিপে টিপে দিতে হবে। 9-এ গরম জল নেই, 9-এ গরম জল নেই, নিবে না। 10-এ নেই, 11-এ নেই, 12-এ নেই, সরি 12-এ আছে, 11-এ নেই। এ দেখুন 10, 11, 12, 12-এ গরম জল আছে, দিতে পারেন 1-2 এর মতো। এই হচ্ছে মেশিনের ফান্ডা। চাইল্ড লক যেটা দিয়েছে, মেশিনটা স্টার্ট করে দিব কাপড় ফাপড় ডিটারজেন্ট দিয়ে, তারপর এই দুটোকে প্রেস করে ধরে রাখবো, তখন লক বাটনটা আপনার হচ্ছে জ্বলে যাবে, তখন এই বাটনগুলো কেউ টিপলে কাজ করবে না। মানে এই দুটো একসাথে? হুম, আচ্ছা। এই হচ্ছে মেশিনটার কাজ।